আইনজীবী সাইফুল হত্যায় বাবা ও ভাইয়ের 2 মামলা, আসামি 147। সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, জাতিসংঘ ফোরামে বাংলাদেশের বিবৃতি। সরকারি জমি দখল করে ইলিয়াস মোল্লার ওয়াকফ এস্টেট, সাভারে বিলাসবহুল বাগানবাড়ি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তার বাবা 31 জনকে আসামি করে মামলা করেছেন। এছাড়াও আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলার ঘটনায় আরও 116 জনের বিরুদ্ধে মামলা করেছে নিহত সাইফুলের ভাই। মঙ্গলবার আদালত প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় ব্যাপক সহিংসতা চালায় চিন্ময় সমর্থকরা। ওই সময় নিহত হন আইনজীবী সাইফুল। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা করে। মামলায় 76 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 1400 জনকে আসামি করা হয়। এরই মধ্যে 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 9 জন সরাসরি জড়িত সাইফুল হত্যায়, জানিয়েছে পুলিশ। ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এই অবস্থান তুলে ধরা হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এসব কথা তুলে ধরেন। ফোরামে বক্তব্য কয়েকজন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়। এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরিফুল ইসলাম বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। বাস্তবে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে সরকার প্রস্তুত বলে জানান। মিরপুর পল্লবীর সাবেক সংসদ সদস্য বিতর্কিত কর্মকাণ্ড আর বক্তব্য দিয়ে সবসময় আলোচনায় ছিলেন। সরকারি জমি দখলে এসেছিল সিদ্ধহস্ত। শেখ হাসিনা ক্ষমতা 16 বছরে দুয়ারিপাড়ায় একদাগে দখলে নিয়েছেন ওয়াকফ এস্টেটের 11,750 কোটি টাকার জমি। ইলিয়াস মোল্লা এখন পলাতক, তবে তার সহযোগীরা ক্ষমতার পালাবদলে এখন পর্যন্ত সেই জমি দখল করে রেখেছেন। কামরুজ্জামানের তোলা ছবিতে দীপু শিকদারের প্রতিবেদন। লুচ্চামি করছে, ডাকাতি করছে, সব করছে। ওই ছিল একটা বড় বাটপাস সিটার, ওই হাউজিং থেকে লক্ষ লক্ষ টাকা খায়া এই হাউজিং এর লগে এখন বহাইছে সম্পূর্ণ অবৈধভাবে। লুটপাট, চাঁদাবাজি ও দখলের টাকায় ঢাকা ও সাভারে এমনই বিলাসী বাগানবাড়ি গড়ে তুলেছেন ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা। নিজের সম্পদ নিয়ে কখনো রাগঢাক করতেন না তিনি। প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বিতর্কিত হয়েছেন বহুবার। মিরপুরকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখানো ইলিয়াস মোল্লা গত 16 বছরে ছিলেন দখল বাণিজ্যের রাজা। মিরপুর এখন সিঙ্গাপুর। রাজধানীর রূপনগর থানার দুয়ারিপাড়া এলাকায় ওয়াকফ এস্টেটের সম্পত্তি দখলে নিতেও দ্বিধা করেননি তিনি। এক দাগেই দখলে নিয়েছেন 88 একর জমি, গড়ে তোলেন ছোট বড় 10,000 ঘর। সরকারি জায়গায় আছে দখলে, খাস মনে করেন যে যার যেরকম ক্ষমতা ব্যবহার করতে পারে তারা ওরকম করে দখল করে থাকে। দেখা যাইতেছে এগুলো যখন যে সরকার আসে ক্ষমতায়, সেই ক্ষমতায় চলে। বিশৃঙ্খলভাবে ছেলেরা গাঞ্জা টাঞ্জা খাইতো, ডাক দিলে মনে করেন যে উল্টাপাল্টা মনে করেন যে মাছ ধরো শিকার হইতো, তারপর তো গালাগালি আসেই।
দখলে নেওয়া জমির মূল্য প্রায় 12,000 কোটি টাকা, যা শুনলে যে কেউই চমকে উঠবেন। এসব প্লট বিক্রির পরিকল্পনাও ছিল তার, কিন্তু ক্ষমতা হারিয়ে সেসব ভেস্তে গেছে। তবে ক্ষমতার পালাবদল হলেও জমি উদ্ধার হয়নি এখনো। এরপর থেকে তো হরিলুট চলছে। এই আশেপাশে যত জায়গাগুলো খালি ছিল সব জায়গা বস্তি টস্তি কইরা মাটি ভাড়া দিয়া এইভাবে, বা নিজেরা ঘর উঠাইয়া ভাড়া দিয়া এইভাবে চলছে আর কি। এখন পর্যন্ত এইভাবেই আছে। দুয়ারিপাড়া বাজার এলাকায় ওয়াকফ এস্টেটের প্লট ছাড়াও ব্যক্তি মালিকানাধীন প্লট, ব্যবসা প্রতিষ্ঠান এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লটেও ছিল তার ভয়ঙ্কর থাবা। এই যে শেষ মারান আমার জায়গাটা, এটা কোনো হাউজিং এর না, এটা বলাই বস্তি আছিল, এটারও দিচ্ছে শেষ করে। ওর এলাকার সঙ্গভঙ্গ লইয়া দল করছে। ভাঙার পরে এবার ভাঙিয়া দিছে, করে ঠেলে লাইয়া পড়ছি আমরা। দখলদারিত্বে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ওয়াকফ এস্টেটের দ্বন্দ্ব সুযোগ কাজে লাগিয়েছেন ইলিয়াস মোল্লা। সরকারি জায়গাগুলো তো দখল করছে জুলুম করে। হ্যাঁ, একটা মন্ত্রী মানুষ এত জুলুম, প্রশাসন হেয়ার লগে ওরা মাটি ভরাট করে দখল করতে, খালি জায়গা ছিল। এসব অপকর্মে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন তার সঙ্গী। ইলিয়াস মোল্লা নিজেই এই এলাকার নেতৃত্ব দিয়েছে, তাদের অনুসারীরাই এই কর্মকাণ্ডগুলো করেছে। 100 ফুটের ভিতরে 4 জন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে ন্যাশনাল হাউজিংয়ের পক্ষ থেকে এবং লোকাল প্রশাসন থানা ওসি সাহেবের নেতৃত্বে। আমি এখানে 20 বছর এখনো পানির বিল আমার নামে আসে, আমি এই পোলোটা আইতে পারি না। ঘটনা বুঝছেন, এই হাউজিংয়ের কিছু সন্ত্রাসী আছে, তারা এখানে ঢুকতে দেয় না। ওয়াকফ কর্তৃপক্ষ বলছে ইলিয়াস মোল্লার বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে অনেকবার। ইলিয়াস মোল্লার নেতৃত্বে একটা সিন্ডিকেট হয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা প্লাস কিছু দালাল বিভিন্ন সময় আমাকে হুমকি দিছে যে তোমাদের মতো মানুষ গুম করে ফেলাবো, কোনো খবরও পাবা না, কোনোদিন 2-3টা মার্ডার কেসে জেল খাটবা, আজীবনেও বাইরে হতে পারবা না, এরকম ধরনের হুমকি দিছে। মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিভাগ 1-এ এখনও ইলিয়াস বলয়ের কর্মকর্তা কর্মচারীরাই বহাল আছেন, আর তাই 21-এ ক্যামেরা যাওয়ার খবর শুনে সটকে পড়েন অনেকে। এখানেই শেষ নয়, ইলিয়াস মোল্লা ও তার সিন্ডিকেটের অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ বাণিজ্য করেও কামিয়েছেন কোটি কোটি টাকা। পলাতক ইলিয়াস মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 8টার দিকে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধারে এবং ঘটনাস্থলে থেকে 5টি গুলির খোসা উদ্ধার হয়েছে। স্থানীয়রা জানায় ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাঁটতে দেখা যায়। পুলিশ জানিয়েছে আশেপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদ্ঘাটনে কাজ চলছে। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার প্রায় 3 মাস পার হলেও সরকারিভাবে শুরু হয়নি পুনর্বাসন কাজ। ঘরবাড়ি হারানো নিঃস্ব মানুষ ঠাঁই নিয়েছেন অন্যের ঘরে। ক্ষতিগ্রস্তরা বলছেন তালিকায় নাম ওঠানো ছাড়া সরকারি আর কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে পুনর্বাসনে পাইলট প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছর আগস্টের শেষ সময়ে আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী। জেলা প্রশাসনের তথ্য বলছে এ বন্যায় ফেনীর 6 উপজেলায় ক্ষতিগ্রস্ত হয় 8,659টি ঘর। এর মধ্যে সম্পূর্ণভাবে ধসে পড়ে 1,718টি। বন্যায় সহায় সম্বল হারানোদের অভিযোগ তালিকা হলেও এখনো মেলেনি সহায়তা। বন্যা আজ 3 মাস গড়ানো আমার ভাঙ্গি চুরি গেছে, তখন আজকে 3 মাসিতে কোনো গদুয়া দিতাম পারিয়েন না। এই 3 মাসের ভিতরে এই পর্যন্ত সরকারিভাবে কোনো অবদান আমরা পাইনি। আমরা টাকা খুব কষ্ট করিতেছি। সরকার যদি আমাদের দিন জবাবি অসময় মনে করে যদি আমার কিছু সহযোগিতা করে, আমি তাইলে ঘরটা কোনো রকম মাথা গুঁজা ঠাই করতে পারবো। জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয়েছে 12 লাখ টাকা। পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে সব পরিবারকে। একটি বিশেষ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এটি পাইলট বেসিসে হবে। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই প্রকল্প সমূহ সরকারের যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিভিন্ন এনজিও এই পুনর্বাসনের কাজ করছে। ফেনীতে এবারের বন্যায় সব মিলে 1020 কোটি 72 লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
শেষ করছে ২১-এর সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আইনজীবী সাইফুল হত্যায় বাবা ও ভাইয়ের 2 মামলা, আসামি 147। সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, জাতিসংঘ ফোরামে বাংলাদেশের বিবৃতি। সরকারি জমি দখল করে ইলিয়াস মোল্লার ওয়াকফ এস্টেট, সাভারে বিলাসবহুল বাগানবাড়ি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।